আমি এই কথাই শুধু বলতে চাই, পৃথিবীর কোনো দেশের অন্যান্য মানব রচিত মতবাদ দিয়া তারা চলার কারণে কোনো শান্তি, মুক্তি, নিরাপত্তা নাই। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষকে শান্তির গ্যারান্টি দিতে পারে কেবলমাত্র আল কোরআন, শুধুমাত্র আল কোরআন, ওনলি ফর আল কোরআন। জোরে কোন ঠিক কিনা? কবি বলছে, ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোর আধারের বিপদ চালিতে, পথ চলিতে কি পারবে তুমি? ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। পৃথিবীটা আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও, আজ শুধুই আঁধার। আমি যে ফিরিস্তিগুলো বললাম এগুলো কি আলো? পৃথিবীটা আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও, আজ শুধুই আঁধার। কোরআনে দিতে পারে আলোর দিশা, কোরআনে দিতে পারে আলোর দিশা। থাকুক সেথায় যত অন্ধকারী, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। সকলে কেমন আছেন? শুকর আল্লাহ, যিনি আমাদেরকে সুস্থ সুন্দর রেখে মাহফিল পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমরা সকলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাসীরা। বলেন আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা করলাম কার? মহান আল্লাহর প্রশংসা করাতে আমাদের মর্যাদা বেড়েছে না কমেছে? আল্লাহর মর্যাদা কি হয়েছে? না, আল্লাহর মর্যাদা বাড়েও না কমেও না। আপনি প্রশংসা না করলে আমার আল্লাহর কিচ্ছু আসে যায় না, আমি করলে আল্লাহর কিছু বাড়েও না। ঠিক না বে ঠিক? প্রশংসা করলে লাভ আমাদের, আর প্রশংসা না করলে ক্ষতি আমাদের। আল্লাহর কিচ্ছুই হয় না। আমাদের শাহজাহানপুর উপজেলায় আমার বাড়ি, বগুড়া জেলার। এটাও বগুড়া জেলা, আর শাহজাহানপুর উপজেলাও বগুড়া জেলা। গোহাইল ইউনিয়ন আমার বাড়ি। তো এলাকায় একটা প্রবাদ আছে, আগেকার সময় দেখেছি অনেক বউ পিটন দেওয়ার মতো লোক ছিল। মানে বউ পিটতো খুবই। বউ বোঝেন না? স্ত্রীকে খুব পিটন দিত। জমিতে হাল জুড়েছে, পান্তার বেল পার হয়ে যায়, কিন্তু পান্তা নিয়ে যায় না। ও হাল ওখানে রেখে হালো পান্টি নিয়ে আসছে। আমরা ছোটবেলায় ছিলাম তো, মারতে মারতে স্ত্রীকে, বউকে একবারে মাটিতে ফেলে দিছে। আমরা ছোট মানুষ ভয় পেয়ে গেছি, মনে করলাম এই লোক গেছে বাবা, মানে মারাই গেছে। তো কিছুক্ষণ পর দেখলাম স্বামী মারতে মারতে নিজেই ক্লান্ত পরিশ্রান্ত আস্তে করে বসে থেকে পানি খাইতেছে। তো স্ত্রী ওখান থেকে লেপে উঠে বলতেছে, মর্দা মাল্লুতে মাল্লু, হাতের ভাঙলু চুরি, খেয়াল করে দেখ ক্ষতি হলে কোলে তরি। কথা কয় না? কারণ স্ত্রীকে পেটন দেওয়ার পরে হাতের ছুরিটা ভেঙে ফেলেছে, আসলে ক্ষতিটা কার হলো? কি চাচা কথা কর না কেন? এই ছুরিটা আবার স্বামীকেই কিনে দিতে হবে। ঠিক না? ঠিক। তো আমি কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল ফুরকান, এটি 19 নম্বর পারা 25 নম্বর সূরা,
আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ৭৭ নম্বর আয়াতের ভিতরে বলেন, কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, তোমরা যদি তোমাদের রবকে আল্লাহকে তোমরা যদি না ডাকো, তাকে যদি তোমরা স্মরণ না করো, তার গোলামি দাসত্ব তার শুকরিয়া যদি তোমরা আদায় না করো, আল্লাহ পাকের তাতে কিছুই যায় আসে না। বরং ফাকাদ কাযযাবতুম, রুহের জগতে তোমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন আমরা কি বলেছিলাম? বালা ইয়া রব্বানা, হে আমার রব, আমাদের রব, নিশ্চয় আপনি আমাদের রব। তাতে কোনো কনফিউশন নাই, কোনো ডাউট নাই, সন্দেহ নাই, কোনো জাতীয় সন্দেহ নাই। আমরা স্বীকার করছি আপনি আমাদের রব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বললেন, ওই যে রুবুবিয়াতের স্বীকৃতি আমারে দিয়ে আসছিলে, আজকে আমার শুকরিয়া আদায় না করে তোমরা মিথ্যাবাদী হয়ে গেছো। ফাসাউফা ইয়াকুনু লিজামা, এই মিথ্যা বলার কারণে, মিথ্যা আচরণ করার কারণে অচিরেই তোমাদের হাতে বেড়ি পড়াবো, আমি শাস্তির মধ্যে আবদ্ধ করব, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। সুতরাং মুসলমান বলেন, শুকরিয়া আদায় করলে লাভ আল্লাহর না আমাদের? সকলে মিলে জোরে সরে মহব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। এর থেকে আরো একটু জোরে সরে দিলে আওয়াজটা আরো বেশি হবে নাকি কম হবে? তাহলে একটু সেটা কোন সুর হবে? ওই যে ভারতের কি কর্ণাটক রাজ্যের ইউনিভার্সিটি কিংবা কলেজের সেই ছাত্রী আমার বোন, বিশ্বের 180 কোটি মুসলমানের কলিজার ভিতরে যিনি আল্লাহর মহব্বত আরো উজাড় করে দিয়েছেন, উতলা করে দিয়েছেন, উতলে উঠে দিয়েছেন আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে, আমরা তারই প্রতিধ্বনি করতে চাই ইনশাআল্লাহ। পারবেন? পারবেন? আমাদের বোনেদের ভিতরেও জজবা পয়দা করে দিয়েছে, ওই বোনের জন্য কলিজা থেকে দোয়া আসে। কথা কন না কেন? আবার আজকাল কিছু কিছু হুজুররা আল্লাহু আকবার বলছে, তার বিরুদ্ধে আবার ফতুয়া ঝাড়তেছে। আমি নেটের মধ্যে দেখলাম, বাংলাদেশের এক হুজুর সাহেব বলছে, হ্যাঁ মেয়ে মানুষ অত জোরে আল্লাহু আকবার কোয়া লাগবি কে? উলুধ্বনি দিক, কথা কয় না। হ্যাঁ ছায়াছবির গান গাক, কথা কন। জালো জালো আগুন জালো, মহিলা মানুষ হয়ে পেট পিট বের করে রাস্তাঘাটে এরকম হাত উঁচু করে বক্তব্য দিক, মিছিল করুক, তার পক্ষে হুজুরের তার বিপক্ষে হুজুরের ফতুয়া নাই। আল্লাহর নামের ধনুয়ে দিয়েছে, এই জন্য হুজুরের বক্তব্য তার বিপক্ষে গেছে। আমি মনে করব তোমার বক্তব্য বাতিলের সহায়ক, ইসলামের কাজে লাগে না হয়। এইসব ফতুয়াবাজি বন্ধ করা দরকার। কথা কন না কেন? জাগা মতো ফতুয়া দিতে পারো না, তখন সমস্যা হবে। কি হয় না সমাজে, সেগুলোর বিরুদ্ধে ফতুয়া নাই। তুমি ফতুয়া দিয়েছ আমার মুসলিমা বোন রাম এবং বামপন্থীদের সামনে, বাতিল শক্তির সামনে আল্লাহু আকবার বলেছে, তুমি তার বিরুদ্ধে ফতুয়া দিলে কোন কারণে? অথচ কোরআন ডাইরেক্ট বলছে, অরব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের নামে তাকবীর দাও। অরব্বাকা ফাকাব্বির ওয়া কাব্বিরহু তাকবীরা, তোমার রবের নামে একবার নয়, দুইবার নয়, জীবনের টপ টু বটম মিনাল মাহাদ কেবলমাত্র আল্লাহু আকবার স্লোগান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে বিনয়ের সুরে বলবো, ফতুয়াবাজি কম করে সবাই এক হয়ে যান। কোন কিতাবের ভিত্তিতে? বাংলাদেশের আলেমরা যদি এক হয়, ইসলামের বিজয় কেউ ঠেকে রাখতে পারবে না ইনশাআল্লাহ।
কথা বলেন। এই জন্য আলেমদের ঐক্য চাই আমরা, আল্লাহ কবুল করুন। হাতকে বুকে বাঁধলো নাভিতে বাঁধলো এটা বিষয় নয়, হাত বাঁধতেছি কিনা সেটা দেখেন, কথা কয় না। কি 8 রাকাত আর 20 রাকাত তারাবি পড়লো সেটা নয়, তারাবি পড়ছে নাকি সেটা দেখেন। কে হাত উলা দিল রফিয়া দেন করলো না করলো সেইটা নয়, উনি হাত তুলেছে কিনা নামাজ পড়েছে কিনা সেটা কথা, কথা কয় না। আমার কথা বোঝা আসলো? নূরের তৈরি রসুল না মাটির তৈরি রসুল এইটা বলার দরকার নাই, এটা নিয়ে কিলে কিলে চুলোচুরির দরকার নাই, রসুলকে মানে কিনা সেটা দেখো। আমার কথাটি রাগ করতেছেন আপনারা? আমি এই কথাগুলি বললাম, আল্লাহর নামে একটা তাকবীর হবে আমার বোন মুস্কানের সুরে, আমার বোন মুস্কানের সুরে শুধু এটা নয়, এটা আমার বিশ্বনবীর সুর ছিল, পৃথিবীর সকল আম্বিয়া আলাইহিমুস সালাম মুরসালিনগুলোর সুর ছিল। আল্লাহু আকবার। একটু পারবেন? সবাই হাত তোলেন, জোরে সোরে হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ রসুল যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। হাত আস্তে করে নামান ভাইরা। আমি ভূমিকার আপনারা বলবেন হুজুর সেটা। গত বছর বগুড়াতে ভেজাল মদ খায়া 24 জন লোক মরছে। কি মদ? আচ্ছা মদ কি আসল? মদও ভেজাল, আবার তারই মধ্যে ভেজাল ঢুকেছে। কোন জামানায় আছি আমরা, আপনি সেটা কর। আমি আর একটাই কথাই বললাম, আর বললাম না। ভেজালের মধ্যে যখন ভেজাল ঢুকছে তো আসলের মধ্যে আরো কত ঢুকছে, ঠিক কি না? যে বাজারের সামনে লেখা আছে ফরমালিন মুক্ত বাজার, ওর মধ্যে ঢুকে দেখেন একেবারে 6 লাভ, ঠিক না? ঠিক। তো এই সাইনবোর্ডে কাম হবে না, একটা মাত্র শুধুমাত্র কেবলমাত্র ওয়ানলি ফর দ্য হোলি বুক আল কোরআনুল করিম ইজ পিওর। কি বলেন? এটা একটা সহি শুদ্ধ এবং ভেজাল মুক্ত কিতাব যার নাম আল কোরআন। যেরকম সুবহানাল্লাহ। এটার সামনে থেকে পেছন থেকে কোনো দিক থেকেই বাতিল আর সন্দেহের মধ্যে ঢোকে নেই, কথা কন। এটা আল্লাহ কোরআনে নিজেই বলেছেন। সুতরাং এই কিতাবের আলোচনা যদি আমরা শুনতে পারি, আমাদের জীবনের সর্বাঙ্গীন অংশে আমরা শান্তি মুক্তি নিরাপত্তা লাভ করতে পারবো, তাতে কোনো সন্দেহ নাই। প্রিয় উপস্থিতি, এক গাধার মালিক তার গাধাকে নিয়ে গেছে বাজারে চিনি কেনার জন্য। কি কিনবে? 1 বস্তা চিনি কিনা গাধার পৃষ্ঠে উঠায় দিছে, পিঠের উপরে দিয়ে বলছে, গাধারে আমার বাড়িতে যাওয়ার সময় রাস্তার ভিতরে একটা নদী বাজবে, নদীর ভিতরে যেন নেমো না, নদীর কিনারা দিয়ে 1 কিলোমিটার পশ্চিম দিকে যাবা, যাওয়ার পরে দেখবা একটা ব্রিজ আছে, ওই ব্রিজে উঠবা, ওই পারে নেমেই দেখবা আমার বাড়িটা। গাধা মনে মনে বলতেছে, 2 মণ ওজনের একটা বস্তা পিঠের ওপর তুলে দিয়ে তারপরে ওয়াজ করতেছ, তোমার ওয়াজ মানবো কি মানবো না 50-50, আগে দেখি কি হয়। মালিক একটু পরে যাবে, গাধাকে আগেই পাঠাইছে। গাধা নদীর ধারে গিয়ে চিন্তা করলো, 1 কিলোমিটার আবার হাঁটবো, আবার ব্রিজে চড়বো, তারপরে বাড়িতে যাবো, এই সব কষ্ট মানবো না, আজকে নিজের মতো একটু চলে দেখি তো কি হয়। ওই সোজাসুজি নদীর মধ্যে নামা শুরু করছে। যত নামে ভার কমে না বাড়ে, কারণ সিনিয়র পানি মিক্সার হয়ে গিয়া ইন্টারন্যাশনাল ট্রেডিশনাল শরবত হয়ে গেছে। এখন পিঠের ওপরে তো ভার নাই, খালি বস্তা আছে, ঠিক না? গাধা চিন্তা করলো, কেরে এতদিন এই মালিক আমার চোখে ধুলা দিয়ে এই কামগুলো করছে,
কত ভার না জীবনে আমি বইছি ওর কথা শুনে সরল বিশ্বাসে। আজকে দেখলাম নিজের মতে চললে তো শান্তি পাওয়া যায়। এখন থেকে ওই মালিকের বাড়িতে থাকবো, ওখানে খাবো, ওখানে ঘুমাবো, কিন্তু মালিক যা বলবে আমি তার উল্টাই চলবো। সাতরায় পার হয়ে বাড়িতে গেছে, গাধার মালিক কিছুক্ষণ পর বাসাতে ফিরে দেখতেছে গাধাও আছে, বস্তাও আছে, কিন্তু দেয়ার ইজ নো সুগার। কি নাই ভাই? চিনি নাই। এই গাধা, তুমিও আছো, আমার বস্তাও আছে, কিন্তু চিনি কোথায় গেল? গাধা বলতেছে এগুলো কিছুই বুঝি না, এগুলো কিছুই জানি না, নিজের মতে চললে শান্তি, মুক্তি, নিরাপত্তা আমি সেটাই বুঝি। গাধার মালিক বলে, গাধারে তোর নাম গাধা, তোর চোখে লাগছে ধাঁধা, সব কিছু দেখেছিস তুই সাদা, এজন্য যা ইচ্ছা তাই করেছিস, তাতে হয় নাই তা তোমার কোনো বাধা। ঠিক না বে ঠিক? গাধারে খবরদার, এইসব চিন্তা উল্টা পাল্টা করিস না। আমি তোর মালিক, কোন মতে কোন পথে চললে তোর শান্তি, মুক্তি, নিরাপত্তা হবে, এটা আমি ছাড়া অন্য কারো জানার কথা নয়, তুইও জানতে পারবি না। আমার বাড়িতে থাকবি, আমার খাবি, খানি, ঘুমাবি, আমার মতের উল্টো কখনো চলবি না। গাধা বলে এটা আপনার থিওরিটিক্যাল কথা, আর আমারটা প্র্যাকটিক্যাল। আমি নিজে বাস্তবে দেখে আসলাম, আমার নিজের মতে চললেই শান্তি। একবার, দুইবার, তিনবার বুঝানোর পরে যখন কোনো কাজ হয় না, দ্বিতীয়বারের মতো আজকে আবার বাজারে নিয়ে গিয়া এক বস্তা তুলা কিনে দিছে, পিঠের ওপরে তুলে। কি ভাই? তুলা না মুলা? এক বস্তা তুলা কিনে দিয়ে বলে, গাধা গতকালকার অষ্টাই করে দিলাম, নদীর মধ্যে নামবা না, সর্বনাশ তোমারও হবে আমারও হবে, আমার মতে চলবা, ব্রিজের ওপর দিয়ে বাড়িতে যাবা, তোমারও উপকার আমারও উপকার। গাধা মনে মনে বলে, গতকাল ছিল 2 মণ ওজন, নিজের মতে চললে যত শান্তি পাইছি, আজকে তো ওজনই নাই, নিজের মতে চললে শান্তি আরো বেশি। আজকে ছেড়ে দেওয়ার সাথে সাথে বিসমিল্লাহ ছাড়াই নামছে, যত নামে ভার খালি কমে ভাই। কি হয়? তাহলে বক্তার মাথা পাগলা হয়েছে। আপনারা জবাব দেন, ভার কমে না বাড়ে? যত সামনে যায় না বিশ্বাস ছুটে যায় গাধার। গাধা মনে মনে বলে, কেরে এরকম হয় কেন? আরো একটু সামনে যাই, আরো একটু সামনে যাই, যখন মাঝখানে গেছে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া। গাধা মরেও না, বাঁচেও না, জীবন মরণ সমস্যা হয়ে গেছে গাধার। একবার নিচে নামে আবার উপরে ওঠে, পানি খাইতে খাইতে বিশাল সাঙ্গারির সমান পেটটা হয়ে গেছে। বিপদ বাড়ছে না কমছে? গাধার মালিক এই দৃশ্য দেখেন মনে মনে হাসে আর বলে, নিজের মতে চলে শান্তি কেমন হয় একটু দেখে নে। ব্রিজ দিয়ে পার হয়ে সামনে দাঁড়ায় বলে, ইয়া আইয়ুহাল হিমার তাআল হুনা সারিআন। এ গাধা, তুমি তাড়াতাড়ি আসো। ও মাই ডিয়ারেস্ট, কাম হিয়ার অ্যাট ওয়ান্স, তাড়াতাড়ি আসো, আমি তোমাকে ফুলের মালা রেডি করছি, তোমার গলায় পরায় দেব। গাধা কান্দে আর বলে, মালিক জীবন মরণ সমস্যা, আগে বাঁচান তারপরে কথা বলছি। বলে, না আগে বলো কি হয়েছে? বলে, নিজের মতে চলে আমার এই বিপদ হয়েছে। তোমার অভিব্যক্তি কি, তোমার সিদ্ধান্ত কি, তাড়াতাড়ি বলো। গাধা বলতেছে, মালিক আপনি যদি আমাকে এখান থেকে উদ্ধার করেন, আমি ফাইনাল ডিসিশন নিলাম, এখন থেকে আপনার বাড়িতে থাকবো, ওখানে খাবো, ওখানে ঘুমাবো, আপনি মালিক, আপনার মতের কোনো উল্টো চলবো না, কারণ প্রমাণ হয়ে গেছে মালিকের মতে চললেই শান্তি। মুসলমান জবাব দেন, আমাদের একজন মালিক আছেন, তিনি কে? আর জোরে জোর হলো না? মোহাব্বতে, জিকিরে, ফিকিরে, তাকবীরে, স্লোগানে, সবখানে লিল্লাহে তাকবীর,
সেই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের একটা মত এবং পথ আছে না নাই? সেই মত এবং পথ যেই কিতাবে পাওয়া যায়, আওয়াজ দিয়ে বলবেন সেই কিতাবের নামটা কি? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনে কারীম সূরাতুল বাকারা 1 নম্বর পারা 2 নম্বর সূরা 38 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমার এই হেদায়েতনামা, এই কোরআন শরীফ যারা মেনে চলবে, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গাতে তাদের জন্য কোনো ভয় থাকবে না, তাদের জন্য কোনো চিন্তা থাকবে না। এই মানুষগুলি শান্তি, মুক্তি, নিরাপত্তার মধ্যেই থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং আলোচনা শুনবো কোন কিতাবের? সবাই বলেন আরো জোরে। পৃথিবীর কোথাও কি শান্তি আছে? বলেন। আপনারা তো বলেন আমেরিকা হলো উন্নয়নের রোল মডেল পৃথিবীতে, সুপার পাওয়ার। সেই আমেরিকা ব্রিটেনের ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্য সভ্যতার অনুসরণ অনুকরণ আমাদের দেশের সব জায়গায় করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, ঠিক না বেঠিক? আমরা বলি তাদের মতে, তাদের পথে চললে আমাদের উন্নতি ভালো হবে, বলি কি না? আপনারা কথা করছেন না কেন? কিন্তু আমি যদি আপনারা জিজ্ঞেস করি পৃথিবীতে পাগলের সংখ্যা সবচাইতে বেশি কোন দেশে, আপনারা জবাব দিতে না পারলেও আমি হিসাব করে দেখেছি পৃথিবীতে পাগলের সংখ্যা সবচাইতে বেশি আমেরিকাতে। কথা কন না? আপনাদের শিক্ষাবিদ ভালো জানে। হাই সোসাইটির ছেলেগুলি রাস্তাঘাটে ঘুরতেছে, মাথার চুলগুলো চতুর্দিক থেকে কামায়া উপর দিকে তালপট্টির দ্বীপ বানাইছে, চতুর্দিকে রং দিয়ে লিখেছে আমার নাম অমুক, আমার মোবাইল নাম্বার এইটা, আমার বাড়ি নম্বর এইটা, গাড়ি নম্বর এইটা, আমার ব্যাংক অ্যাকাউন্ট এইটা, পাসপোর্ট নম্বর এত। এইসবগুলো কোথায় লিখছে? কথা কয় না ভাই। এইগুলো কি ভালো মানুষ লেখে? কারা লেখে? এই কাম করে ফেলছে। পৃথিবীতে পুরুষে পুরুষে জেনা হয়, বিয়ে হয়, এটা কোনো দেশে যদি আপনি না দেখেন, ওই হাই সোসাইটির দেশে উন্নয়নের রোল মডেল আমরা যাদেরকে বলছি, ওই দেশে আছে পুরুষে পুরুষে বিবাহের সিস্টেম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীতে একটা ষাঁড় কখনো তার আরেকটা ষাঁড়কে যৌন কামনা চরিতার্থ করার জন্য ব্যবহার করবে না। কথা কন না? একটা পাঁঠা আরেকটা পাঁঠাকে কখনো ব্যবহার করবে না। কিন্তু মানুষ মানুষকে এরকম ভাবে ব্যবহার করতেছে ওই দেশে। আপনি কি মনে করেন তাদের মধ্যে শান্তি আছে? একটা ছেলে ইন্টারভিউ বোর্ডে গেছে চাকরি নেওয়ার জন্য। এখন এক্সপার্ট যিনি, তিনি জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম? তোমার বাপের নাম কি? ও তখন আমতা আমতা করতেছে। হায়ার এডুকেটেড বড় একজন মাপের শিক্ষিত ব্যক্তি চাকরি প্রার্থনার জন্য ওখানে হাজির হয়েছে। তারে জিজ্ঞেস করলো তোমার বাপের নাম কি? ও বাপের নাম বলতে পারতেছে না, কারণ ওই দেশে বাপের নামের দরকার নেই, মায়ের নাম লিখলেই হয়। কথা কন? তখন সে জবাব দিতে পারে নাই, নিজেকে অত্যন্ত অধম মনে করেছে, নাদান মূর্খ মনে করেছে। হঠাৎ করে এক্সপার্টকে বলছে এক্সকিউজ মি, আপনি আমাকে একটু সময় দেন, আমি আমার মাকে ফোন দিয়ে বলতেছি আমার বাবাকে। বের হয়ে যে বলছে মাই ডিয়ার মাদার, হু ইজ মাই ফাদার? ও মা বলো তো আমার মায়ের, আমার বাপকে। ওর মা তখন আসমকা, বলতেই তো হয়। ছেলে জিজ্ঞেস করছে, বলে অমুক হলো তোমার বাপ। একটা মানুষের চরিত্র, তার দেখাশোনা, তার চেহারা সুরত, তার আবভাব বুঝলে বোঝা যাবে কি ওই আমার বাপ হতে পারে। এই লোকটার জানা আছে ওর ক্যারেক্টার কেমন, চরিত্র কেমন, তার আবভাব কেমন। এইটা দেখতে পেয়ে ছেলে বলছে আব্বা আম্মা ওই লোক আমার বাপ হতে পারে এরকম বিশ্বাস আমি করি না। মা তখন আরেকজনের নাম বলছে, লক্ষণ। জোরে কোন? লক্ষণ।
এই ছেলেটি বলছে, মা এই মানুষটিও আমার বাপ হওয়ার যোগ্যতা রাখে না, আমার পছন্দ হয় না। তখন মা 3 নম্বর আর একজনের নাম বলছে, লক্ষণ আরো ভালো, জোরে কন। এতগুলি নাম বলল কার কারণে, কি কারণে? মা হুয়াস সাবাব, হোয়াট ইজ দ্য কজ, কি কারণ? একটাই কারণ, এই গাভী জানে না কোন ষাঁড়ের বিচে এই সন্তান পৃথিবীতে এসেছে। মুসলমান, এক পর্যায়ে ছেলেটা ক্ষোভে দুঃখে পেটে পড়ে আদালতের কাছে মামলা দিয়েছে, আমি আমার পিতৃ পরিচয় জানতে চাই, আমি এই যুগের সন্তান, বাপকে চিনব না, জানব না, তা হবে না। 3 জনের নাম মা কেন বলল? নিশ্চয় আমার বাপ একজন আছে, আমি তার পরিচয় পেতে চাই। আদালত তখন তার মাকে ডেকেছে, জিজ্ঞাসা করেছে 3 জন বাদে আর কে আছে? এই 3 জনের সাথে ডিএনএ টেস্ট করে দেখা যায় এই 3 জনের সাথেও ছেলের মেলে না, পিতা হিসেবে হয় না। আর একজনকে ডেকেছে, তাও হয় না। পঞ্চম আর একজনকে যখন ডেকেছে, ডিএনএ টেস্টের মাধ্যমে তারপরেই পরিচয় মিলেছে। একটু চিৎকার দিয়ে কি নাউজুবিল্লাহ বলা যায় না? আপনি কি বলেন সেখানে শান্তি আছে? অমুসলমান, কতক্ষণ না কেন স্বামী স্ত্রীতে পর্যন্ত শান্তি নাই। বাংলাদেশ থেকে একজন বড় মুফাসসির আমেরিকাতে গিয়া যে বিল্ডিং এ থাকেন, তার পাশেই একটা বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে। কার মধ্যে ঝগড়া হচ্ছে? তো ঝগড়া কিসের? স্ত্রী বলতেছে তার স্বামীকে, আজকে রাত্রে তুমি এখানে বাদ দিয়ে অন্য জায়গায় গিয়ে থাকো। কেন? কয় আজকে আমার ডেটিং হবে, আমার কিছু ফ্রেন্ডেরা আসবে, আমি তাদের সাথে এখানে আনন্দ উল্লাস করব, রাত কাটাবো। নাউজুবিল্লাহ, আগামী পরশুদিন কোয়েট। আর একটু জোরে কোয়া যায় না মিয়া? তো স্বামী বলতেছে আশ্চর্য কথা, আমাকে অন্য জায়গায় রেখে তুমি তোমার বয়ফ্রেন্ডদেরকে ডেকে নিয়ে এসে রাত্রে উল্লাস করবা, আর আমি অন্য জায়গায় ঘুরে বেড়াবো, এটা কেমন কথা হলো? কয় যে না, আমরা স্বাধীন, আমি স্বাধীন, তোমার স্ত্রী হতে পারি কিন্তু আমি স্বাধীন, দেহ আমার, সিদ্ধান্ত আমার, কিসের ঘর কিসের বর, কথা কয় না কেন? তখন স্বামী এটা মেনে নেয় না, স্ত্রী 999-এ ফোন দিছে। 999 বোঝেন তো? 999। সুরতা চলে আসছে পুলিশ বাহিনী। পুলিশ বাহিনী এসে বলতেছে, আরে মিয়া, তোমার স্ত্রী এখানে রাত কাটাক না অন্য জায়গায় কাটাক, 10 জনের সাথে কাটাক না অন্য জনের সাথে কাটাক, তাতে তোমার কি? একটু জোরে নাউজুবিল্লাহ কবেন না? এইটা হলো আমেরিকার অবস্থা। অন্যান্য দেশের কথা, পার্শ্ববর্তী দেশের কথা বাদ দিলাম মুসলমান, আমি এই কথাই শুধু বলতে চাই, পৃথিবীর কোনো দেশে অন্যান্য মানব রচিত মতবাদ দিয়া তারা চলার কারণে কোনো শান্তি, মুক্তি, নিরাপত্তা নাই। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষকে শান্তির গ্যারান্টি দিতে পারে কেবলমাত্র আল কোরআন, শুধুমাত্র আল কোরআন, ওনলি ফর আল কোরআন। জনগণ ঠিক কিনা? কবি বলছে, ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোর আধারের বিপদ চালিতে, পথ চলিতে কি পারবে তুমি? ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। পৃথিবীটা আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও, আজ শুধুই আঁধার। আমি যে ফিরিস্তিগুলো বললাম, এগুলো কি আলো? পৃথিবীটা আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও, আজ শুধুই আঁধার। কোরআনে দিতে পারে আলোর দিশা, কোরআনে দিতে পারে আলোর দিশা। থাকুক সেথায় যত অন্ধকারী, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি।
একটু মারহাবা দিতে পারেন না? আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আলোচনা করার জন্য কোরআনে কারীমের 3 নম্বর সূরা 3 নম্বর পারা, সূরার নাম সূরা আলে ইমরান। 30, 31 এবং 32 তিনটি আয়াত আপনাদের সামনে পড়েছি। জোরে কোন কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ইরশাদ করছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিম মুহদারা। এমন একদিন আসবে যেই দিন এই পৃথিবীতে তোমরা যা করেছো ভালো কাজ, এগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা দেখতে পাবে। তুমি তোমার নিজের কাছেও উপস্থিত দেখতে পাবে তোমার ভালো কাজটা। আপনারা জবাব দিবেন, আজকের মাহফিল নিশ্চয় ভালো কাজ না খারাপ কাজ? এর থেকে কি কনসার্ট ভালো হবে? এই যে আমাদের সম্মানিত ভাই বললেন, যদি এখানে মমতাজ ম্যাডামকে ডাক দেওয়া হতো, আমার বাড়ির সামনে দিয়া বন্ধু আমার রঙ্গ করে হাইটা যায়, বুকটা ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। ওরা বুক ফাটে দিয়ে যায় আর আমরা জোড়া দেই। সুবহানাল্লাহ কোন? মুসলমানদের ভিতরে কোরআনের চাইতে আজকে গানের আকর্ষণ বেড়ে গেছে, অথচ গান বাজনা নিষিদ্ধ করেছেন কে? কোরআনে কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরা লোকমান, আয়াত নম্বর 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আমার দেওয়া টাকা পয়সা, আমার দেওয়া অর্থ বিত্ত বৈভব নিয়ে ওরা আমার কোরআনটাকে কেনার পরিবর্তে, ইসলাম কেনার পরিবর্তে, আমার জান্নাতটা খরিদ করার পরিবর্তে এরা এই আমার পয়সা দিয়া গান বাজনা, ক্রীড়া, কৌতুক, নাটক, সিনেমা, সারেগামা, পাধানিসা, ঝাঁকানাকার মঞ্চ, ড্যান্সিং প্রোগ্রাম, যাত্রা পালা, নাটক, সিনেমা এগুলো তারা কিনে নেয়। আল্লাহ পাক বলেন, এই লোকগুলি এর মাধ্যমে আমার কোরআনের রাস্তা থেকে মানুষকে ফিরায় জাহান্নামের রাস্তায় নিতে চায়, বাতিল পন্থায় নিতে চায়। আমি আল্লাহ বললাম, এটা ওরা খেল তামাশার বস্তু মনে করলেও আমার কাছে গুরুতর অপরাধ। আমি তাদের জন্য অপমানজনক জাহান্নামের শাস্তি রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। মুসলমান গান শোনে না এরকম মুসলমান পৃথিবীতে আছে? কথা কয় না রে বাবা? কিছু আছে, তবে লিল আকসারে হুকমুল কুল, অধিকাংশ যেদিকে রায় হবে সেদিকে। ঠিক না বে ঠিক? অধিকাংশ মুসলমান গান শোনে। হয়তো বা 2-4 জন হুজুর, মসজিদের ইমাম, তিনি হয়তো শোনেন না, কথা কন। কিন্তু তারপরেও যে ফোন এখন নামছে বাবা, ওটা ঠেলতে ঠেলতে হঠাৎ করে চলে আসে। কথা কয় না? ও মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে বলবো, গান বাজনা, ক্রীড়া, কৌতুক, নাটক, সিনেমার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকা যাবে নিষেধকার। আজ থেকে ওয়াদা করতে পারেন যে হুজুর গান শুনবো না। দেখি কারা কারা পারবেন না। এই দেখেন এরা হাত তুলেই আছে, তার মানে বুঝিনি যে হুজুর কি করছে। না বুঝে ওয়াজ শুনলে কাম হবে? জোরে কোন হবে? কাম হবে না, একটু বুঝতে হবে। এই না বোঝার আবার ওয়াজ আছে, সেটা আজ আর করবো না, অল্প সময় ছেড়ে দেবো আপনাদেরকে। আপনারা যদি আরো একটু বেশি আসতেন, এখানে লোক কিছু দাঁড়িয়ে থেকে ওয়াজ শুনতো, তাহলে আমার মনটা ভরে যেত,
তারপরেও যেহেতু আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের হক আছে না নাই? আমি হক মারব না, বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী নিজে আয়াত দিয়া গান বাজনা নিষিদ্ধ করেছেন, সুবহানাল্লাহ। হযরত ওমরও এই আয়াত দিয়ে গান বাজনা নিষিদ্ধ করেছেন, জোরে কোন মারহাবা। হযরত ওমর রাতের বেলায় হাঁটতেছেন, দেখেন এক বাড়ির ভিতর থেকে, কুড়ে ঘরের ভিতর থেকে গানের আওয়াজ আসতেছে, মহিলা কণ্ঠে, নারী কণ্ঠে। জায়েজ না না জায়েজ? ওমর চিন্তা করলেন, আমি অন্যটা মানলে মানতে পারি, কিন্তু এই গান, প্রেমের গান আমি মানিতে পারিব না। এটা আমার বন্ধ করতে হবে, এটা আমার ডিউটির মধ্যে পড়ে। কারণ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনে কারীমের 17 নম্বর পারা, কোরআনে কারীমের 22 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল হজ। 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, এই পৃথিবীতে মুসলমানরা যদি ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, ইমানদাররা ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, তারা 4 দফা কাজ করবে। কয় দফা? আরো জোরে, জোর হলো না। তার ভিতরে এক দফা হলো সর্বপ্রথম আকামুস সালাহ, ফার্স্ট সিটিং, ইনগ্রাল সেশন যেটা হবে জাতীয় সংসদ ভবনে গিয়েই সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠা করবে। তাতে কি বেজার হয়েছেন নাকি? একটু জোরে আল্লাহু আকবার দেন। দ্বিতীয় নম্বর, যাকাতের বিধান প্রতিষ্ঠিত করবে। অর্থনৈতিক সিস্টেমকে, ইকোনমিক্যাল সিস্টেমকে, ফাইন্যান্সিয়াল সিস্টেমকে অবশ্যই যাকাত ভিত্তিক করবে। 3 নম্বর, সৎ কাজের আদেশ জারি করবে। 4 নম্বর, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায়া রাখিবে। সুবহানাল্লাহ। তাহলে ওখানে যে মহিলা গান গাইতেছে, এটা বন্ধ করার দায়িত্ব ওমরের হাতে ওই সময় আছে না নাই? উনি বললেন, বাবা আমি অন্যটা মানলে মানতে পারি, এই খারাপটা মানতে পারি না। আমি দুষ্টের দমন করব, আমি শিষ্টের পালন করব। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা অধিকাংশ জায়গায় দেখতে পাই দুষ্টের লালন হয় আর শিষ্টের দমন হয়। কথা কয় না? কথা বললে বাড়িয়ে যাবে। করোনা মহামারীতে কোরআনের তাফসির মাহফিল বন্ধ হলো, কিন্তু মেলাগুলো ঠিকই চলল। আপনাদের পার্শ্বে খাউরার মেলা, তারপরে পোড়াদহের মেলা, কি বিরাট বিরাট ইয়া বড় বড় মাছ। কথা কয় না? লাখ লাখ লোক উপস্থিত হয়েছে, প্রশাসন ল্যাজ গুটায় বিদায় হচ্ছে। কয় না বাবা, ইটা বন্ধ করা যাবে না, তাফসির বন্ধ। আমি ছোট মোটো বক্তা, তাই আমার অনেকগুলো প্রোগ্রাম ক্যান্সেল। আগামী 3 দিন ক্যান্সেল। আবার সেই 23 তারিখ হবে কিনা আল্লাহই জানে। আমি পলাশ ভাইকে বলছিলাম, আপনি পারবেন তো? কয় হুজুর ইনশাআল্লাহ। তা আমি দেখতেছি যে আসলেই হচ্ছে, কারণ করোনা এখন বিদায় হয়ে যাচ্ছে, তাই না? করোনা খুব দুষ্ট। করোনা কি, একজন গান গাইছে, ও ভাই করোনা তুমি এত দুষ্ট কেন বলো না, ও ভাই করোনা তুমি এত দুষ্ট কেন বলো না, তুমি হাট বাজারে ভিড়ের মাঝে, হাট বাজারে ভিড়ের মাঝে কাউকে কেন ধরো না, ও ভাই করোনা তুমি এত দুষ্ট কেন বলো না। কথা কয় না বারে, ঠিক না না ঠিক বলেন? এখন করোনা বিদায় হয়ে যাচ্ছে, স্কুল কলেজ খুলবে। প্রশাসনকে বলবো কোরআনের মাহফিল আটকায় রাখবেন না। কোরআনের মাহফিল যদি শ্রোতারা শুনতে পায়, আমার আল্লাহর ইরশাদ লাআল্লাকুম তুরহামুন, সূরাতুল আরাফ আয়াত নম্বর 204। আল্লাহ পাক বলেন, কোরআন শোনাও সারা, আমার রহমতের ধারা বর্ষণ হওয়াও সারা। আর কোরআনের মাহফিল যেখানে চালু হয়, রহমত যখন স্প্রে করা হয় জমিনে, ওই আপনার ইরি ধানে যদি মাজরা পোকা লাগে, আর যদি আপনি ঔষধে কীটনাশক স্প্রে করেন, মাজরা পোকা কি থাকে? আল্লাহ বলেন, যেখানে আমার রহমত স্প্রে করা হয়, ওখানে করোনার 14 গোষ্ঠী চান্স পাবে না। এই জন্য দাবি থাকলো কোরআনের মাহফিল ছেড়ে দিতে হবে। রাজি থাকলে দুহাত তুলে আল্লাহকে দেখা।
আল্লাহ পাক কবুল করুন, জোরে বলে আমিন। ভাইরা আমার, হযরত ওমর ওই বাড়িতে ঢোকার জন্য চেষ্টা করেন, কিন্তু হাজারো চেষ্টা করে বাড়িতে ঢুকতে পারছেন না। গভীর রাতে জানলা দরজা সব বন্ধ না খোলা। উনি চিন্তা করলেন বন্ধ করতে হবে এটা, আমি কিভাবে ঢুকবো? এতই তার জজবা। ওমরের গায়ে শক্তি বেশি ছিল না কম ছিল? শয়তান কি ভয় করতো না, সাহস পেত? শয়তান ওই রাস্তায় কোনোদিন যায় নাই যে রাস্তায় ওমর গেছে। হযরত ওমর এক লাফ দিলেন, প্রাচীর টপকায় মহিলার সামনে হাজির হয়ে গেছেন। মহিলা তখনও গান চালায়। হযরত ওমর দাঁড়িয়ে বললেন, মহিলা উসকুতি গিনাক, তোমার গান বন্ধ করো। কে তুমি? কি তোমার পরিচয়? আর রেফি নাফসাক, তোমার নিজের পরিচয় দাও। মহিলা বলে, ওমর আমি আপনার চিনতে পেরেছি। এত চেতে গেছেন কেন? এত রাগ করছেন কেন? আমি কি কোনো অপরাধ করছি? মহিলা অপরাধ করতেছে না? করতেছে না? এরকম কিছু নাদান মার্কা লোক আছে না নাই কোন? একবার আমি গাড়ির ভিতরে যাচ্ছি, একেবারে চৈত্র মাস, সেই রকম গরম আর নাভিশ্বাস ছুটে গেছে, চতুর্দিক থেকে দম বন্ধ হওয়ার উপক্রম বাসের মধ্যে। কথা কয় না? তা আবার ইন্টারন্যাশনাল ট্রেডিশনাল লোকাল বাস। আপনারা বলেন হুজুর এটা আবার কি বাস? রাস্তার মধ্যে এক লোক প্রসাব করতেছে, ওই বাস থেমেছে, হেল্পার যে করছে, ভাই আপনি যাবেন? এটা কি বাস? ইন্টারন্যাশনাল লোকাল বাস। এইরকম মফিজ ভাবে বাসে আমি চড়ছি ভাই। তো এখন এই বাম্পার ধরে ঝুলে আছি, গায়ে গায়ে লাগানো মানুষ, ওর ভিতরে একজন বিড়ি ধরাছে। কি ধরাছে? তা আবার সুখ টান মারতেছে, ধোঁয়া ছেড়ে দিচ্ছে। তেন পাশে থেকে একজন কয়, আসলে তুই মানুষ না শয়তান? এ কথা বলাও সারা। ও তখন বলতেছে, ভাই আমি কি কোনো অপরাধ করছি? কত উনি যে অপরাধ করছে এটা থাপ্পড় মারে বুঝে দেওয়া লাগবে। এ মহিলার দশা হয়েছে এইরকম। আবার অনেকে কয়, হুজুর আমি বিড়ি খাবো না, কি খাবো না, গাঁজা খাবো, এটা আমার ব্যাপার, এটা স্বাধীন দেশ। মনে হয় আমাদের দেশের শহীদানরা মুক্তিযুদ্ধে যারা অবদান পেশ করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা অবদান পেশ করেছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য, তারা কি স্বাধীনভাবে বিড়ি সিগারেট আর গাঁজা খাওয়ার জন্য স্বাধীন করছে? সুতরাং যারা এই সমস্ত ধূমপানের সাথে, নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়িত আছে, প্রশাসনের কাছে দাবি জানাবো, কঠিন সিদ্ধান্ত নিয়ে তাদের বিরুদ্ধে অভিযান চালায় এটা বন্ধ করে দিতে হবে। কিন্তু দুঃখজনক, পত্রিকায় দেখলাম সেদিনকে ওই ধূমপানের বিরুদ্ধে আইন পাশ হয়েছে, কিছু বিধি নিতে আসছে, তখন বলতেছে বেশি না, এক এলাকায় যদি 100 জন খায় মদ তাহলে ওটি জায়েজ, এর কম হলে দেওয়া যাবে না। নিম্নে 100 জন হলে তাহলে ওটি মদ খাইতে দেওয়া যাবে, সমস্যা নেই। এটা লিখছে। আবার কি বলছে, মুসলমানদের শুক্রবারের দিনে চলবি না, শবে বরাতের দিনে হবে না, মেরাজের দিনে হবে না, কদরের দিনে হবে না, অন্যান্য দিন জায়েজ, খালি এই 5 দিন না জায়েজ। আল্লাহ কি তাই কইছে? আরে কথা কয় না ভাই। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, সূরা আল বাকারা 208 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইসলামের মধ্যে অর্ধেক ঢুকবা আর অর্ধেক ঢুকবা না, তা হবে না, তা হবে না, তাহলে পেটন বেশি হবে। কথা কয় না রে বাবা। এই দুনিয়াতে পেটন কার বেশি হয়? তার স্বাস্থ্য ভালো নাকি? হ্যাঁ, যার স্বাস্থ্য ভালো হয় ওরই পেটন হয়। চরিত্র ভালো হওয়া লাগবে, দেশের মানুষের চরিত্র ভালো হওয়া লাগবে। মদ খায়া ওই বড় বড় স্বাস্থ্যওয়ালা হবে, এটা দিয়ে হবে না। হারাম খেয়ে, সুদ ঘুষ খেয়ে মোটা তাজা হবে না, দুষ্টুদুষ হবে, এর পেটন আরো বেশি হবে। দেশের মানুষের চরিত্র ভালো করতে হবে হালাল রোজগারের মাধ্যমে। আপনারা বলেন হুজুর প্রমাণ দেন। আপনাদের মসজিদে 2 জন জুতো চুরি করছে। কয়জন? একজনের শরীর পাতলা ফিনফিনে, ঠেলা দিলে পরে মরবি, আর একজন ইয়া বড় মোটা। এখন এই 2 জনের মধ্যে পেটন কার বেশি? কোন? কথা কয় না বারে, জোরে সরে কোন, কার পেটন বেশি হবে? মোটাটাকে এমন পেটন দিবেন
আকাশমণির ডাল সব শেষ ভাঙ্গে। কেন এত পিটন দিবেন? যে কে এই পাতলা ফিনফিনা গায়ে গোস্ত নাই, মরবি, ঠেলা দিলে পড়ে মরে যাবি, এই জন্য এই না হয় কিছু করতে পারে না, চুরি করছে ভালো কথা, 2-4টা থাপ্পড় দেওয়া শেষ করে দেবেন। কিন্তু একে এমন পিটন দিবেন জন্মের দেওয়া যে তোর এত গায়ে শরীরে গোস্ত আর তুই কোন আক্কেলে চুরি করছো সেটা কম। এই জন্য আমরা যেটা বলতে চাই, দেশের মানুষকে হারাম খাওয়ায়া কখনো বড় বড় মোটা তাজা করে লাভ হবে না। দেশের মানুষকে কোরআন ভিত্তিক চরিত্র, বিশ্বনবীর আদর্শ ঢুকায় দেন, এই মানুষের দ্বারা দুনিয়া আখিরাতে কিছু করা সম্ভব হবে। জোরে কোন ঠিক না বেঠিক? চিরতরে মদ এখন হালাল না হারাম? কোরআনে কারীম সূরাতুল মায়েদা 90 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, এটা হলো রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই মদগুলা, জুয়াগুলা, লটারি, পূজা এগুলো সব ছেড়ে দাও। শয়তানের অপবিত্র কাজ সফল হয়ে যাবে দুনিয়াতে, সফল হবে আখিরাতে। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? মোনাজাত হোক। ভাইরা আমার, হযরত ওমর মহিলাকে বলতেছেন তোমার পরিচয় দাও। মহিলা বলতেছে আমার, আমি যদি কোনো অপরাধ করেই থাকি, গান গেয়েছি সূরা লোকমানের 6 নম্বর আয়াত অনুযায়ী আমি গান গেয়ে অপরাধ করেছি, আমার অপরাধ হয়েছে মাত্র একটা। আর এই গভীর রাত্রিতে আপনি আমার বাড়িতে ঢুকেছেন, 1 নয় 2 নয়, আপনি অপরাধ করেছেন 4টা। কয়টা? আরো জোরে, জোর হলো না? এই কথা না শুনে হযরত ওমরের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে, পায়ের তলা থেকে যেন মাটি খসে যেতেছে। হযরত ওমর বললেন, মা আমি অপরাধ করেছি 4টা, আর তুমি করেছ 1টা, তাহলে তো আমি দাগি আসামি, বড় আসামি হয়ে গেলাম। মারে তাহলে বলো তো আমার 4টা অপরাধ কি? মহিলা বলতেছে, ওমর আপনার 1 নম্বর অপরাধ হলো কোরআনে কারীম 18 নম্বর পারা 24 নম্বর সূরা সূরাতুন নূরের 27 নম্বর আয়াতটা লঙ্ঘন করেছেন। এই অপরাধে আপনি অপরাধী হয়েছেন। সেটা হলো এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, খবরদার তোমরা তোমাদের নিজেদের বাড়ি কিংবা ঘর ছাড়া অন্যের বাড়িতে, অন্যের ঘরে, ওই বাড়িওয়ালার, ওই ঘরওয়ালার অনুমতি না নিয়া, সালাম না দিয়ে কখনো ঢোকা যাবে নিষেধকার। তা আমি এই বাড়ির মালিক, আপনি আমার বাড়িতে ঢুকছেন, পারমিশন নিছেন, সালাম দিছেন। মহিলা হযরত ওমরকে জামরে দিয়ে ধরছে, কোরআনের জামরে দিয়ে। যখন মারহাবা। যে মহিলা কোরআনের তেলাওয়াত দিয়ে ওমরকে ঠেকায় দেয়, এই মহিলা কি 1 না 2? 1 কড়া। মারহাবা কোন? ভাইরা আমার, হযরত ওমর এইবার বললেন, মা কোরআনের দলিল দিয়ে তুমি আমারে ঠেকা দিয়েছ, আমি অত্যন্ত লজ্জিত, আমি তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর ওমরের মতো একজন ব্যক্তি কোরআন লঙ্ঘন করলেন কি হিসেবে? যে ওমরের মর্যাদা আকাশচুম্বী, ইসলামের 2য় খলিফা, আশারা এবং বাশারাদের ভিতরে যার নাম 2 নম্বরে। কথা কন, রাসূল বলেছেন আমার পরে নবী হবে না। যদি কেউ নবী হতো, কে? ওমর হয়ে যেত। আকাশের তারকার সমতুল্য নেকি যদি কারো থাকে, সেটা কে? ওমর। সেই ব্যক্তি আল্লাহর নবী যার সম্পর্কে বলেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার সাহাবীদের ভিতরে আমার বিধান পালনের জন্য সবচেয়ে বেশি কঠিন ভূমিকা যার জীবনে এসেছে তিনি হলেন আমার ওমর। জোরে কোন মারহাবা। সেই ওমর আজকে কোরআনকে লঙ্ঘন করলো। এই ব্যাপারটা কি আমাদের কাছে কি সিধা লাগে না উল্টো লাগে? তাই না ভাই? কিন্তু আপনাদের তো জিজ্ঞাসা হওয়া উচিত, হুজুর এই বিষয়টা কেমনে হলো, কি হলো? এটা আপনি না বুঝে দিলে আপনারে ছাড়বো না। ওমরকে দোষী করা আমাদের জন্য কখনো উচিত হবে না। আমি এই ঘটনা যখন পড়লাম হায়াতুস সাহাবাতে, তখন আমার কাছে বিষয়টা কি হয়েছে, এখানে
কি কষ্ট হচ্ছে আপনাদের? এই ওয়াজ চলবে না বন্ধ হবে? চলার পক্ষে কারা কারা দেখি হাত তোলেন তো। হ্যাঁ, দেখেন তো কার হাত নিচে আছে। এই লোকের কারণে ওয়াজ বন্ধ হবে, অথবা ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু কই নেই। হ্যাঁ, দেখেন 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 আশেপাশে দেখেন তো কার হাত নিচে আছে। ওপরে জোরে করে ধরে আস্তে করে ছেড়ে দেন। একটু পরে লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। বেশি সময় ওয়াজ করবো না, দেখেন আর আধা ঘন্টা সর্বোচ্চ, আর আধা ঘন্টা পারবেন থাকতে ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বড় অপরাধ করেছেন, এটা কেমন কথা? আমি এই ঘটনা পড়ার পর একটু গবেষণায় লিপ্ত হলাম। গবেষণা করার পরে দেখলাম না, ওমরের ভূমিকা ঠিক আছে। সুবহানাল্লাহ। সেটা কি? এই রাত্রিতে আপনি ওয়াজ শুনতে আসছেন, আপনি নিজেও আসছেন, আপনার বিবি আসছে, আপনার সন্তান আসছে, মেয়ে আসছে, ছেলে আসছে। এখন বাড়িতে তো কেউ নেই, বাড়ির দরজায় বাইরে তালা দিয়ে আসছেন, ঠিক না বেঠিক? এখন ওয়াজ শুনে রাত 12টার পরে বাড়িতে যখন গেলেন, দেখেন যে বাইরে তালা ঠিকই আছে, কিন্তু ভেতর থেকে কে যেন ঘুটুর মুটুর করতেছে। কে ঢুকছে? সয়কার আর ভালো মানুষ, যেরকম ঠিক কিনা? এখন আপনি বাইরে থেকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাস সারিক, ও সোর ভাই, তোর উপর শান্তি বর্ষিত হোক। ইফতাহেল বাবা, দরজাটা খুলে দাও। আখুজুকা আখজান শাদীদা, আমি তোমাকে কঠিনভাবে ধৃত করব, গ্রেফতার করব। সোরটি থাকবে, আপনার সালামের জবাব দেবে, দরজা খুলে দেবে। আপনার জন্য চ্যালেঞ্জ হবে কিভাবে ওকে কোন কৌশলে ধরা যায়। কথা কয় না? ওই সমাজে যিনি দায়িত্বশীল তিনি হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ। ওই সমাজের মালিকারা তার হাতে ওই মুহূর্তে। সুতরাং তার সামনে যদি কোরআন বিরোধী কোনো অপরাধী কাজ কেউ করে, তাকে তিনি কঠিনভাবে ধরবেন। এতে তার কোনো অনুমতির দরকার নাই, পারমিশন দরকার নাই। সালাম দিলে, অনুমতি নিলে অপরাধী অপরাধ কখনো করবে না, বন্ধ করে দেবে। যেরকম ঠিক না ঠিক? আর কোরআনে কারীমের নির্দেশ হলো, যদি কাউকে ধরো, কাউকে শাস্তি দাও, তাহলে প্রমাণ সহ দিতে হবে। হযরত ওমর মালে জালে ধরতে গেছেন। সুবহানাল্লাহ। যিনি রাষ্ট্রীয় পাওয়ারে থাকেন, প্রশাসনিক দায়িত্ব যার উপরে থাকে, আসামিকে ধরা তার জন্য চ্যালেঞ্জ হয়, কোনো পারমিশন লাগবে না। এই যে সরকারি লোক আছে উনি বুঝবেন। জোরে বলুন, কথা ঠিক কিনা? তাহলে আমরা বুঝলাম হযরত ওমর কোনো অপরাধের কাজ করেন নাই। সুবহানাল্লাহ, জোরে কর। সম্মানিত উপস্থিতি, মহিলার অপরাধ জানো কয়টা? একটা। ওমরের অপরাধ 4টা। কয়টা গেল? একটা গেল। এখান থেকে একটা শিক্ষা বলি, আপনাদের যে এলাকায় অবস্থান, যেখানে বসবাস করেন, তার আশেপাশে বাড়িঘর আছে না? এগুলোতে বিনা পারমিশনে যাওয়া যাবে তো নাকি? মেম্বার হলে, চেয়ারম্যান হলে, আমাদের এলাকায় মেম্বার আছে, ওর হসে মেম্বার, তারপরে চেম্বার, এরপরে জনগণের চরিত্রের হ্যাম্পার, আর বাড়ছে ওর টেম্পার। ওই সঙ্গে সঙ্গে সলিমুদ্দির বাড়ির ঢুকতেছে, বাড়ির দরজায় ভালো মতো দরজা নাই তো, খোলা আছে, এই সুযোগে ভেতরে ঢুকিয়া সলিমুদ্দির বউ আর মেয়ের বেটির চালানপাতি যে যা ছিল সবগুলো দেখার পরে এখন একটা গলা খাকর মারতেছে। ওই মেম্বার নাকি শয়তান? জোরে কান, ওই কে? যত বড় মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মিনিস্টার হোক, একজন দিন মজুরের বাড়িতে, কুলি মেথরের বাড়িতেও যদি কেউ ঢুকতে চায়, কোরআনে কারিমের ইকুয়াল বিচার ফাইসালা, সম্মতার বিচার হলো, তুমি যদি প্রেসিডেন্ট হও, চেয়ারম্যান হও, ওই কুলির বাড়িতে ঢুকতে হলো তোমাকে পারমিশন নিতে হবে, তোমাকে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢুকতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমরা কি আমল করতে পারবো? এর একটা লাভ আছে। আপনি যদি জীবন চিল্লাও চলে যান, কোনোদিন বাড়িতে আসবেন না সিদ্ধান্ত নিছেন, এরকম কিছু মুরব্বী আছে না? নাই? বাবা বাড়িতে কি হবে, সোল বলেন, জোর ঝামেলা, চিল্লা পাল্লা, রাতের বেলায় কাশির ঠেলায় ঘুম ধরে না, ঠিক না বেটি? ও এখন তবলিগে জীবন চিল্লেই চলে গেছে। এই মুরব্বী যদি জীবন চিল্লাও চলে যায় তাও টেনশন নাই। ওনার যদি এই আমলটা থেকে থাকে, অন্যের বাড়িতে পারমিশন ছাড়া ঢোকে না, বিশ্বাস করুন ওনার বাড়ি খোলা থাকলেও জীবনে কেউ পারমিশন ছাড়া ঢুকতে পারবে না। মানুষের বিবেকে বাঁধবে, ও তো কারো বাড়িতে এমনি যায় না, সুতরাং তার বাড়িতে আমি এমনি কেমনে যাব? এই আমলটা করতে পারবো আমরা? এ ভাই খালি ওয়াজ শুনলে হবে না, একটু আমলের নিয়ত করেন তো, না জীবনটা পাল্টে যাক তো, একটু হাত তুলে দেখান তো, আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ।
আল্লাহ পাক আমাদের কবুল করুন, জোরে বলি আমিন। এইবার আসেন আজকের এই ভালো কাজ কোরআনের মাহফিল, এটা আমরা কিয়ামতে আল্লাহর দরবারে আমাদের নিজেদের বাঁচার জন্য দেখতে পাবো। সুবহানাল্লাহ, জোরে কোন। দ্বিতীয় নম্বর, ওয়ামা আমিলাত মিন সু, আমরা যদি কোনো খারাপ কাজ করি, এইটা বাদ দিয়া যতগুলো আছে যেগুলোর নাম আমি বলেছি, ওই জাতীয় কোনো কাজে যদি আমি ইনভলভ হই, শরীক হয়ে আর সেগুলো শুনতে থাকি, কাল কিয়ামতে আল্লাহর সামনে আমি সেটাও দেখব। আপনারা জবাব দেন, পরীক্ষার ফলাফল ভালো হলে ছাত্ররা খুশি হয় না বেজার হয়? পিতামাতা, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, দেশের সরকার প্রধান সবাই খুশিতে বাগবাগ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ৯৫,০০০ গতকালকে, পরশুদিন ৯৫,০০০ A+ পাইছে, তাই তো? ৯৫,০০০ A+ পাইটা বিশাল ব্যাপার। ৯৫% পাস করছে। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান, কি বুঝাতে চাইলাম আমি? যদি কোনো ছাত্র পরীক্ষা ভালো দেয়, যখন রেজাল্ট হয় তার আগে থেকে শিক্ষকদের কাছে খোঁজ খবর নেয় কি নেয় না? আমরাও তো পড়াই কামিল মাদ্রাসা আমারটা, যখন ফোন করে এখনো রেজাল্ট হওয়ার 2 মাস বাকি, ফোন করে কয় স্যার কবে রেজাল্ট হবে? আমরা বুঝতেই পারি ওর ফলাফল ভালো হবে। তাছাড়া মাঝে মধ্যে খবর নেয় কি নেয় না? কেন নেয়? নিশ্চয় লক্ষণ তার ভালো, A+ পাবে, গোল্ডেন পাবে, এটাই তার চিন্তা। জোরে বলুন কথা ঠিক কিনা? কিন্তু যে পরীক্ষা ভালো দেয় নাই, খারাপ খারাপ কাজের সাথে জড়িত হয়েছে, এ কখনো চায় না পরীক্ষার রেজাল্ট প্রকাশ হোক। এ মাঝে মধ্যে হুজুরের সাথে মোনাজাত ধরে আর কয়, আল্লাহ এবার যেন শিক্ষা বোর্ডে আগুন ধরে সব পুড়ে যায়। কি জন্যে? ওই জানে ফল প্রকাশ হলে আমার অবস্থা কেরাসিন হবে। জোরে কোন ঠিক না বেঠিক? সে কামনা করে তাওয়াদ্দু, লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আমার আল্লাহ পাক বলেন, এই দুনিয়াতে ভালো ভালো অনুষ্ঠানে যারা ছিল, ওরা খালি মাঝে মধ্যেই খবর নেবে কবে ফল প্রকাশ হয়, আমরা ফলটা চাই। কবে আল্লাহর সামনে আমাদের আমল নামাটা আমাদের সামনে দেখতে পাবো। আমল নামা নেওয়ার জন্য ডান হাতটা সামনের দিকে বাড়ায়া থাকবে। আর যারা খারাপ অনুষ্ঠান করেছে, নিজেরাও ইনভলভ থেকেছে, শুনেছে, দেখেছে, খারাপ অনুষ্ঠানের সাথে মাতাবাতি করেছে, ওরা কামনা করবে লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, আমার মাঝে আর আমার আমল নামার মাঝে বিশাল পার্থক্য যদি থাকতো, আসমান জমিনের মতো ব্যবধান থাকতো, কতই না ভালো হতো। আল্লাহ বলেন, তুমি আছো যেখানে, তোমার আমল নামা যাবে সেখানে। এ আমল নামা নিতে চাবে না, ওই রকম মোনাজাত ধরবে আর পিছনে হাত দিয়ে থাকবে, আমল নামা এসে ঘুরে যাক। কিন্তু আমল নামা আল্লাহ উড়াইয়া দিবেন, পিছন থেকে এসে বাম হাতে পড়ে যাবে, টেরও পাবে না। এ লোকের লক্ষণ দেখে বোঝা যাবে আজ তো জাহান্নামী হবে। জোরে কোন ঠিক কিনা? আমরা কোথায় যেতে চাই? সবাই বলেন, জোরে বলেন, কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ, বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন জান্নাতুল ফেরদাউসে যাবেন কেমনে? তার কি কোনো ফর্মুলা কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল কাহফ এখানে ১০৭ নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা ঈমানদার হয়েছো, ঈমানের কোয়ালিটি গুলো নিজেদের সাথে জড়িয়ে নিয়েছো। ঈমানদার হলে তো নামাজ পড়া লাগে না? লাগে ভাইজান? যদি জিজ্ঞেস করি এশার নামাজ কে কে পড়ে আসছেন, তাহলে খবর আছে না নাই? এই অর্ধেক এখানে বেনামাজি পাওয়া যাবে বলে আমি মনে করি, কিন্তু আমি হাত তুলতে বলবো না, আপনারা অপমান হবেন। আল্লাহর বান্দাদেরকে মানুষের ভিতরে অপমান করা আমাদের জন্য কখনো শোভা পায় না, ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদের সমাবেশে একদিন বক্তব্য দিচ্ছেন, লোকেরা এসে তার কাছে আবেদন জানায়, ওমর
কি বলে মুসা কালিমুল্লাহ, জমিনে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। কি বৃষ্টি নাই? বৃষ্টি যদি বন্ধ হয় মানুষের অবস্থা কি ভালো হয়? কতদিন আমরা আর পানি শেষে শেষে জমিনটা চাষ করব? কথা কন ঠিক না ঠিক? এই জন্য সবাই বলতেছে নদীর পানিগুলো শুকিয়ে গেছে, বৃষ্টিপাত বন্ধ হয়ে গেছে। মুসা আপনি নবিউল্লাহ, রসুল্লাহ, আপনি কালিমাতুল্লাহ, আপনি আল্লাহর কাছে মেহেরবানি করে, কালিমুল্লাহ, আপনি আল্লাহর কাছে মেহেরবানি করে একটু দোয়া করেন। অবশ্যই আপনার দোয়া মুস্তাজাব, কবুল হয়ে যাবে। আপনার দোয়ার বদৌলতে আল্লাহ আসমান থেকে অবারিত বৃষ্টি নাজিল করবে। ঠিক না বে ঠিক? হযরত ওমর দোয়া করতেছেন কার কাছে? নবীদের দোয়া কবুল না না কবুল? হযরত মুসা যখন দোয়া করতেছেন আল্লাহর পক্ষ থেকে ইনফরমেশন আসলো, ওমর দোয়া তোমার আজকে কবুল করা হবে না। ওমর কেন? মুসা, এ মুসা আজকে তোমার দোয়া কবুল করা হবে না। হযরত মুসা বললেন মা হুয়াস সাবাব, আল্লাহ গো কোন কারণে দোয়া আমার কবুল হবে না? বলে তোমার ওই মজলিসের ভিতরে একজন জেনাকার মানুষ বসে থেকে তোমার সাথে আমিন আমিন করিতেছে। আরে ওই জেনাকারকে উঠায় দাও। মুসলমান, হাজারো জনতা, নবীদের সমাবেশে লোকের সংখ্যা বেশি হয় না কম হয়? আরো জোরে বলেন। এখন এতগুলো জনাকীর্ণ সমাবেশ, এর ভিতর থেকে হযরত ওমর যদি, হযরত মুসা যদি, তিনি যদি ওই জেনাকারকে ফাইন্ড আউট করে ফেলেন, চিহ্নিত করে উঠায় দেন, আর শরম হবে কি হবে না? লজ্জা লাগবে কি লাগবে না? কিন্তু আল্লাহর একজন বান্দাকে আল্লাহ কখনো লজ্জা দিতে চান না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ইনফরমেশন ওকে তোমার উঠায় দিতে হবে, নচেত কখনো এই সমাবেশের দোয়া কবুল হবে না। হযরত মুসা আলাইহিস সালাম আহ্বান করলেন, কে আছো তুমি অপরাধী? দাঁড়িয়ে যাও, তুমি না যাওয়া পর্যন্ত দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয় না। তুমি চলে যাও, তুমি উঠে যাও, তুমি এখান থেকে বিদায় গ্রহণ করো। বলেন তো এই লোকটা কি কখনো উঠবে? তাহলে নিজেই শরম পেয়ে যাবে। একবার, দুইবার, তিনবার আহ্বান করার পরে কেউ যখন ওঠে না, এই মানুষটা তখন দোয়ার ভিতরে আল্লাহর কাছে কেঁদেছে। একটা কথা স্মরণ করে আল্লাহ পাক বলেন, ওয়ামান তাবা ওয়া আমিলা সলিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোরআন কারীম 28 পারা সূরাতুত তাহরিম 8 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইমানদারগণ আমার কাছে খাঁটি মনে তওবা করো, আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করে জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। শুধু তাই নয়, তোমাকে এমন এক জান্নাতে ঢুকাইব যেই জান্নাতের নিচ দিয়া দুধের নহর, মধুর নহর, পানির নহর, আর যার নিচ দিয়া শরাবের নহর প্রবাহিত, নদীগুলো প্রবাহিত, এই 7 শ্রেণী সম্বলিত জান্নাতে আমি তোমারে ঢুকাইয়া দিব। তওবা করলে তওবা কবুল করে কে? এই জিনাকার মানুষটা নিজের মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর কাছে, আল্লাহকে নাজের জানেন, আল্লাহর কাছে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার মনিব। আমি একটা গুনাহ করে ফেলেছি, আমার বিবেকের তাড়নায় পড়ে, বন্ধু বান্ধবের প্ররোচনায় পড়ে, সমাজের কারণে, পরিবেশের কারণে। কিন্তু জনাকীর্ণ সমাবেশ, এর ভিতরে যদি আমি দাঁড়িয়ে যাই, এখান থেকে যদি উঠে চলে যাই, সবাই বুঝবে এই লোকটা জেনাকার, এই লোকটা ব্যভিচারী। আমি তখন অপমানিত হব। আল্লাহ
আমি এত মানুষের সাথে সামনে অপমানিত হতে, লাঞ্ছিত হতে চাই না। আল্লাহ গো, তুমি যেহেতু তওবাকারী, তওবা কবুল করো। এই মজলিসের ভিতরে বসে থেকেই আমি তোমার কাছে মোনাজাত করছি, রোনা জারি করছি, মনে মনে অনুতপ্ত হয়ে গেছি। যে কাজ একবার করেছি আমি মাপ চাহি, অনুতপ্ত হয়ে গেলাম। আর জীবনে এই রকম কাজের ধারে কাছেও আমি কোনোদিন যাব না। এই কথা বলে চোখের পানি গালের অর্ধেক আসতে আসতেই মহান আল্লাহর কাছে জিনাকারীর তওবা কবুল হয়ে গেছে। যখন তওবা কবুল হলো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছেন কে? ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাকে জান্নাতে প্রবেশ করার জন্য আমি আল্লাহ দায়িত্ব গ্রহণ করলাম। এই দোয়া আল্লাহর কাছে যখন তওবাটা মঞ্জুর হয়ে গেছে, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইনফরমেশন দিয়ে বলেন, মুসা রে, আমি ওই বান্দার প্রতি ক্ষমা পরবশ হয়ে গেছি, তোমার মোনাজাত মঞ্জুর হয়ে গেছে, বৃষ্টি নাজিল হতে এতটুকুন দেরি হবে না। তাওয়াতুরাল মাতার, একের পর এক বৃষ্টি অবতীর্ণ হয়ে গোটা জমিন প্লাবিত হয়ে গেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান, জীবনে আমরা যত অপরাধ করেছি ক্ষমা চাবো কার কাছে? আর যদি নিয়ত করেন ওই অপরাধগুলোর কাছে আমি আর জীবনে যাব না, মিথ্যা বলছি আর জীবনে বলবো না, সুদ খাইছি আর খাবো না, ঘুষ খাইছি আর খাবো না, জেনা করছি আর করব না, আমি কখনো ওই মানুষ হত্যার পিছনে আমার ইন্ধন ছিল, আমি আর জীবনে কখনো করব না, আমি আর কখনো চুরি ডাকাতি করব না, আমি পরনারীর দিকে জীবনে তাকাবো না। আপনি এই নিয়ত করাও সারা, আপনার তওবা কবুল হওয়াও সারা। সুবহানাল্লাহ। এত বড় খোঁজ খবরই সত্ত্বেও এত আস্তে সুবহানাল্লাহ কইলেন কেন? এই দেখছেন, এর মধ্যে দুর্বলতা আছে। মানে এদের চিন্তা হলো ওগুলো তো আমার ভবিষ্যতে আরো করা লাগবে। একটু জোরে সুবহানাল্লাহ দেন, আরো জোরে দেন, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা, এই জন্য আমি আপনাদের কখনো অপরাধী ভাবি না। আপনারা আগামীকাল থেকে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তাহলে ভালো কাজের মধ্যে নামাজ আছে। এই যে সামনে রমজান শরীফ আসতেছে, রমজান শরীফের রোজা রাখা আমাদের জন্য কি নফল হবে? রজব মাসে আল্লাহ নবী একটা দোয়া শিখিয়ে দিয়েছেন না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শাবানা ও বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও, রমজান পর্যন্ত পৌঁছায় দাও। জোরে কোন আমিন। আর অনেকে বলতেছে, বাবা রমজান আসলেই তো আমার গ্যাস শুরু হয়, আছে না নাই? আমার এলাকায় এক যুবক, ওই রোজায় রাখে না কোনোদিন, তো বুঝায় শুনাইয়া একবার রোজা ধরে দেওয়া হলো। পহেলা রমজান সকাল 10টার সময় এসে করছে, হুজুর ঈদ কোন দিন? তাই আমি বললাম, ঈদ হবে 1 মাস পরে, তুই আজই খবর নিস, ব্যাপারটা কি? তা 10টার সময় কয়, হুজুর তাই করছি, ঈদ হবি না কেন? ঈদ হবি 1 মাস পরে, তুই আজ খবর নিস কেন? তার মানে বোঝা যায় ওর কষ্ট হইতেছে। এরকম কোনো কষ্টকর লোক থাকতেও পারে, কথা কর। এই জন্য কোনো কষ্টের বিষয় নয়, আজকেই সিদ্ধান্ত নেই রমজান মাসের রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। যেরকম ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি সামনের দিকে বাড়াতে মনে হয় পারবো না। ওই যে ওনারা কলম লেখালেনি, হুজুর একটু কালেকশনের দিকে যান। আপনারা নতুন মসজিদ করছেন, পলাশ ভাই, ওয়াজের জন্য আসলে কালেকশন দ্বিতীয় বক্তাকে দিয়েই সেরে নেওয়া উচিত। আমরা একটু কথা তাহলে মন খুলে বলতে পারি। যাই হোক, যা আলোচনা হয়েছে, আমি আলোচনার কিছুই শুরু করতে পারি নাই, কেবলই একটু মুকাদ্দামা ভূমিকা ইন্ট্রোডাকশন চলছে। সামনে আলোচনা আরও বেশি ছিল, আজকে বলা গেল না। খাদুলি হাই স্কুল মাঠে আমার একটা সভা ছিল, এবার ছিল না, আমি আসতে পারি নাই সঙ্গত কারণে। আমার প্রোগ্রামটা ওই দিনে এখানে ছিল না, ওনারা জোর করে ধরে আমার ওই দিন প্রোগ্রাম নিয়েছে। আমরা এক জায়গায় ছিল, আমি ওইটা করে এখানে আসতেছিলাম, তখন ওই গাবতলি বাগবাড়ি ওখানে আসতেই আমার 11টা বেজে গেছে। এখানে দ্বিতীয় বক্তার অবস্থা কাহিল। এখান থেকে ফোন দিয়ে বলা হলো যে আপনি এখন আসতে আসতে 12:30 বেজে যাবে।
শ্রোতামণ্ডলী থাকবে না, ধৈর্যচ্যুতি ঘটবে। সুতরাং আজকে এখন শেষ করতে হবে, তাই আমি আর আসতে পারি নাই। এই জন্য আপনারা মন খারাপ করেছিলেন নাকি? আপনারা গেছিলেন কি মাহফিলে? গেছিলেন না? এই লোকগুলাই, আপনারা তো খুব মন খারাপ করে আছেন আমার জন্য। আরো বেশি লোক ছিল না এখানেই। যাই হোক, ভবিষ্যতে আপনাদের সাথে দেখা হলে ইনশাল্লাহ আলোচনা করা যাবে। বলি আমিন, আরো জোরে বলি আমিন। আজকে যা আলোচনা হলো এগুলোর ভিত্তিতে আমলের জিন্দেগি গড়লেই ইনশাআল্লাহ আমরা অবশ্যই দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারবো। আল্লাহ যেন কবুল করেন। একটু জোরে বলেন না, আরো জোরে বলেন না। আচ্ছা, নামাজ যে পড়বেন, নামাজ পড়ার জন্য যেতে হয় কোথায়? মসজিদে, ঠিক না? ঠিক কর। আর মসজিদ তৈরি করা এটা আমার বিশ্বনবীর সুন্নতের মধ্যে পড়ে কিনা? নবীজি, সাহাবায়ে আজমাইন, আম্বিয়া আলাইহিমুস সালাম তারা যেখানে গেছেন সর্বপ্রথম গিয়ে একটা মসজিদ বানাইছেন। মসজিদ হলো ইসলামের অফিস। সুবহানাল্লাহ কর। আর আমরা সেই মসজিদে লিখে দিছি দুনিয়াবি কথা বলা নিষেধ। কেরে আমরা দুনিয়াতে থেকে তুই দুনিয়ার কথা না কই তো কি আখিরাতের কথা? এটি কম আখিরাতের তো যাইনি, কথা কন না কেন? দুনিয়ায় বসে আছি, এই সাইনবোর্ডটা মসজিদে দেওয়া উচিত না, ঠিক না? ঠিক কর। কারণ দুনিয়া নিয়ে আলোচনা মসজিদে হবে। দুনিয়ার সকল সমস্যার সমাধান মসজিদ থেকে খতিবেরা, ইমাম সাহেবরা দেবে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক, আজকে মসজিদগুলোর যারা দায়িত্ব পালন করতেছে, মুতাওয়াল্লির দায়িত্ব যারা পালন করে, এরা ইমাম সাহেবের টুটি চেপে ধরে, যেটা আমার সাথে জড়িত এই কথা কর পারবো না, তাহলে তোর চাকরি নট। কথা কন না কেন? ইমাম সাহেবরা খুব সমস্যায় আছে বর্তমানে। হাত পাও বান্ধে সবকিছু রেডি করে কয় তুই দৌড় মার, কথা কয় না। আমরা মাহফিল ওয়াজ করতে আসবো, প্রশাসন থেকে বলা হচ্ছে, কমিটির থেকে বলা হচ্ছে হুজুর রাজনীতির কোনো কথা কবেন না, খালি কোরআন সুন্নাহ থেকে কবেন। তার মানে আমার হাতও বাঁধলো, পাও বাঁধলো, কথা কয় না। আমার হাত পাও বাঁধতে কয় দৌড় মার, সম্ভব হবে? আমি কোরআন থেকে বলবো, আমার চতুর্মুখী কথা আমার মুখ থেকে আসবে, কথা কন না কেন? সেখানে আপনি রেস্ট্রিকশন করে দিলেন, আপনি বাউন্ডারি দিয়ে দিলেন, আমি কেমনে ফ্রিলি কথা বলবো? সম্মানিত উপস্থিতি, বাস্তব চালচিত্র এটাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মসজিদ গড়েছেন মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে, কথা বলে না? সেই মসজিদে হুজুর নিজে অর্থায়ন করেছেন না সাহাবীদের থেকে টাকা নিয়েছেন? জমিটা একজন থেকে নিয়েছেন, দুই ভাই এতিম ছিল, তাদের কাছ থেকে বিশ্বনবী টাকাটা কি বলেন ওই জমিটা নিয়েছেন। দুই ভাই বলল আমরা দিয়ে দিলাম। হুজুর বললেন না, আমি এমনি নেব না, তোমরা এতিম মানুষ, এটা আমি টাকা দিয়ে নিয়ে নেব। সুবহানাল্লাহ কোন। হযরত আবু বকর বললেন হুজুর সমস্যা নাই, এই টাকা আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে কর। এই জন্য হযরত আবু বকর দানবীর মানুষ, আল্লাহু আকবার বলেন। তাবুক যুদ্ধের সময় হযরত আবু বকর বেশি টাকা দিতে পারেন নাই। তিনি একটা পোটলা নিয়ে আসছিলেন, তার ভিতরে কয়েক কেজি গম ছিল আর কিছু দেরহাম ছিল। আল্লাহর নবী বললেন তোমরা যা দিয়েছো তাদের ভিতরে আমার আবু বকরের দান সবচেয়ে বেশি কবুল হয়েছে আল্লাহর কাছে। আবার অনেকে নিয়ে আসছে তার সমস্ত সম্পদের অর্ধেক, কেউ নিয়ে আসছে 1/3, কেউ নিয়ে আসছে 2/3। এইভাবে নিয়ে এসে রসুলের সামনে দিয়েছে। তাদের মনের প্রশ্ন যে আমরা এত এত দিলাম আর আবু বকর একটা পোটলা নিয়ে এসে ঝাড়লো, তার দান কেমনে বেশি প্রিয় হয় এটা আমাদের বুঝে আসে না। আল্লাহর নবী সাহাবীদের মনের প্রশ্ন বুঝলেন, সকলের সামনে জিজ্ঞেস করলেন আবু বকর তুমি কি নিয়ে আসছো? তার আগে সবাইকে বললেন তুমি কত আনছো? কই হুজুর এত আনছি, এত আছে। তুমি কত? এত আনছি, এত আছে, এত আনছি, এত আছে। সবগুলোকে জিজ্ঞাসা করার পরে সর্বশেষ হযরত আবু বকরকে হুজুর ইন্ট্রোগেশন করলেন। আবু বকর বলো তুমি কি আনছো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারে জাগতিক সম্পদ বলতে যা বোঝাই কিছুই রাখি নাই, সব আপনার কদম মোবারকে ঢেলে দিয়েছি। আবু বকর তাহলে বলো বাড়িতে তুমি কি রেখে আসছো? বলে আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহু ফি বাইতি,
আমি আল্লাহকে আর তার রাসূলকে আমার বাড়িতে রেখে আসছি, ওনারা ছাড়া আমার বাড়িতে আর কেউ নাই। এ কথা বলাও সারা, উপস্থিত সব সাহাবীগণ বুঝতে পারাও সারা, নিঃসন্দেহে আবু বকরের দান আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়া মান ইউতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সূরাতুন নিসা 4 নম্বর সূরা, 5 নম্বর, 6 নম্বর পারা, 69 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট বলছেন, যারা আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করতে পারছো পৃথিবীতে, এই পৃথিবীতে এটা আনুগত্য করাও সারা, কাল কিয়ামতে 4 শ্রেণীর মানুষের সাথে তাদের হাসর হওয়া সারা। 1 নম্বর নবীদের সাথে তাদের হাসর হবে, 2 নম্বর সিদ্দিকিনদের সাথে হাসর হবে, 3 নম্বর শুহাদাদের সাথে হাসর হবে, আর 4 নম্বর পৃথিবীর যত ভালো মানুষ আছে তাদের সাথে তোমাদের হাসর হবে, জান্নাতে তাদের সাথেই থাকবা। এর ভিতরে 2 নম্বর সিদ্দিকিন, যারা পৃথিবীতে সত্যবাদী ছিল, সিদ্দিকিনদের যিনি লিডার তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ।